হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, দেশ বিদেশের সব স্বৈরাচারের নিষ্ঠুরতাকে হার মানিয়েছে সরকার, এরকমই জানিয়েছে মির্জা ফখরুল। অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি চাকরিতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সরকার দলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে হামলা চালিয়ে ইতিহাসে হতাহতের যে বর্বরচিত নজির স্থাপন করেছে তা দেশ বিদেশের সকল স্বৈরাচারের নির্মম নিষ্ঠুরতাকে হার মানিয়েছে। শুক্রবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, একটি স্বাধীন দেশে সরকারের দায়িত্ব হলো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগণের জানামালের নিরাপত্তা দেওয়া। গত কিছুদিন ধরে কোটা সংস্কার আন্দোলনে কোমলমতি ছাত্রছাত্রীরা যখন যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনরত, সেই মুহূর্তে সরকার প্রধান সহ সরকারি দলের নেতামন্ত্রীরা তাদেরকে তাচ্ছিল্য করে আওয়ামী সন্ত্রাসীদের নির্দেশ দেয় তাদেরকে নির্মূল করার। সরকারি দলের সন্ত্রাসী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে জনগণের টাকার কেনা গুলি, টিয়ারসেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে নিক্ষেপের মাধ্যমে শত শত নিরীহ ছাত্রছাত্রীকে গণহারে হত্যা এবং হাজার হাজার ছাত্রছাত্রীকে আহত করেছে। এটি দেশবাসী সহ বিশ্ববাসী অবলোকন করেছে। তিনি বলেন, এই নির্মম অত্যাচারে দেশের সকল শ্রেণী পেশার মানুষ হতবাক এবং ক্ষুব্ধ হয়েছে এবং কেলামতি এবং কোমলমতি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে। বিএনপিও একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে শিক্ষার্থীদের আন্দোলনকে নৈতিক সমর্থন দিয়েছে এবং সারা দেশে কর্মসূচিও পালন করেছে। কিন্তু অবৈধ সরকার মরিয়া হয়ে রাষ্ট্রের সকল বাহিনী সহ দলীয় সন্ত্রাসীদেরকে সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মী এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে ব্ল্যাক রেড দিয়ে গ্রেপ্তার করেছে। এখনও পর্যন্ত তাদের হিসেবে প্রায় ৩,০০০ গ্রেপ্তার করেছে, যা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও লজ্জার। তিনি আরও বলেন, যে সরকার ক্ষমতায় থাকার জন্য নির্মমভাবে নিরীহ মানুষের হত্যা করতে পারে এবং রাষ্ট্রীয় সম্পদ ও স্থাপনা নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। তাই এই সরকার, অবৈধ সরকারকে বলবো, অবিলম্বে পদত্যাগ করে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করার লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা নিন। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।